মানুষের মেহমান করেছেন আল্লামাহুল বায়ান। সুপ্রিম কোর্ট বলেছে, সুপ্রিম কোর্ট, আপনারা নিশ্চয়ই একটা ভালো জায়গার মানুষ, শহর এলাকার শহরতলির মানুষ, আপনারা খবর রাখেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারক বলেছেন প্রেমের বিয়ে টেকে না, ভাইয়ে বেশি। কথাটা কি বুঝাতে পারলাম? আপনারা কি আমার বক্তব্য শুনবেন? তাহলে আপনাদের ফাঁক বন্ধ করুন, পিছন থেকে আগিয়ে চলে আসুন। যারা পিছনে আসবে তারা পিছনে বসবে, সামনে চলে আসুন। জি, একদম পিছন থেকে সামনে ভরে পড়ুন। পিছনে লোক আসবে তখন বলতে হবে চেপে বসো, চেপে বসো, একদম চেপে বসো। সামনের ফাঁক বন্ধ করুন। সব ইয়ং ছেলে দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। তোমরাই আমাদের ভবিষ্যৎ, তোমরা ইসলামের ভবিষ্যৎ, তোমরা জাতির ভবিষ্যৎ। এসো, সামনে ফাঁক বন্ধ করো, আরো পিছন থেকে চলে এসো। এ বাবু, এ তোমরা শুনতে পাচ্ছ না? শুনতে পাচ্ছ না? মানতে শেখো, মানতে পারবে। সারা জিন্দেগি জলসা শুনবে, উন্নতি হবে না। আগে মানতে শেখো, তারপর মানতে পারবে। যে মেনেছে সে বেনেছে, যে মানতে পারেনি সে মানতে পারেনি। হযরত উমর মেনেছে, বেনেছে। আবু জেহেল মানতে পারেনি, জিন্দেগিও মানতে পারেনি। এখনো ফাঁক বন্ধ হলো না। জি, এই এতটুকু বলতে 10 বার বলতে হলো। এটা নবীর একটা সুন্নত। আচ্ছা ঠিক আছে, ওই পর্যন্তই থাক। আল্লাহ হেফাজত করুন। আজকে জলসার মাননীয় সভাপতি সাহেব, দিগর উলামায়ে দ্বীন, হুফাজে কেরাম, জ্ঞানী গুণী শ্রোতা মণ্ডলী ও আমার পর্দানসীন মা ও বোনেরা, এতক্ষণ আপনাদের মসজিদের ইমামদ্বয়ের বক্তব্য আপনারা শ্রবণ করছিলেন। আমি গুনাহগার জালালউদ্দিন, আমার পরেও আরো বক্তা আছে। বক্তৃতা চলছে, অহরহ চলছে, পাড়ায় পাড়ায় জলসা চলছে। এত দিনই কথা, এত বুঝানো, এত যুক্তি দিয়ে কোরআন হাদিসকে বোঝানো, ধর্মের কথা বোঝানো অন্য কোন ধর্মে নাই, হয় না। তাবলীগ বলে একটা জামাত দল, তার অহরহ গোটা পৃথিবী তারা ছুটতেছে। তাদের বর্ষা নাই, খরা নাই, শীত নাই, গ্রীষ্ম নাই, চলছেই চলছে। আমরা যারা বক্তা, আমাদের জলসা খরই হয়, বর্ষায় হয় না। কিন্তু তাবলীগ জামাতওয়ালারা শীত গ্রীষ্ম বর্ষা সব সময় তারা মসজিদে মসজিদে দ্বীনের তালিম দিচ্ছে। এত হওয়ার পরেও আমরা যত নিচে নামতেছি, হিন্দুরা এত নিচে নামেনি, খ্রিস্টানরা এত ধর্মের ব্যাপারে নিচে নামেনি, আরো অন্যান্য যত জাতি আছে ধর্মের ব্যাপারে তারা কিন্তু খুব মজবুত তাদের ধর্ম নিয়ে। পৃথিবীতে প্রায় 3000 ধর্ম আছে, কম বেশি, ছোট বড়। তার মধ্যে বড় বড় ধর্ম কয়েকটা। একটা হলো খ্রিস্টান, হিন্দু, মুসলিম, মাজুসি, আরো এরকম কিছু ধর্ম আছে, বড় বড় ধর্ম। বাকি ছোট ছোট ধর্ম গোটা পৃথিবীতে যা ছড়িয়ে আছে প্রায় 3000। কিন্তু তারা তাদের সে ভুল হোক আর ঠিক হোক, তারা তাদের ধর্ম বলে তারা মানে, তারা মরেও কিন্তু ধর্ম ছাড়ে না। ব্যতিক্রম আমরা একটা জাতি, মুসলমান। আমাদের ঠিক আছে, মুসলমান
আমরা যত ধর্মের কথা শুনি, এত ধর্মের কথা অন্য কোন ধর্মে আলোচনা হয় না, কিন্তু পিছিয়ে গেছি আমরা, এত পিছনে পিছিয়ে গেছি। যদি কেউ প্রশ্ন করে ওযুর কটা ফরজ বলো তো, যেটা না করলে আপনার চলবে না। আপনি বাপের জানাজা পড়বেন, ওযু করতে হবে। আপনি শবে বরাতে নামাজ পড়বেন, ওযু করতে হবে। আপনি একটা তাবিজ বানতে যাবেন, মাটিটা ছুঁতে গেলে ওযু করতে হয়, কারণ ওটা কোরআনের আয়াত লেখা। তো ওযু ছাড়া আপনি পবিত্র হতে পারবেন না। সেই ওযুর কথা যদি ফরজ বলা যায়, শতকরা ৯৯টা যুবক বৃদ্ধ মুসলমান বলতে পারবে না। কথা পিছালাম। আমাদের কাছ থেকে সালাম উঠে গেছে। সালাম সালাম বলি কখন? বিয়ের দিনে যে সালাম করি, বিয়ে পড়ানো হয়ে যাওয়ার পরে পাশে গোনাই বসে থেকে খালি চিমচি কেটে চলে উঠে তুই সালাম দে। তো জীবনে সালাম জানে না, উঠে এমন সালাম দিল যারা বসেছিল তাদের মাথায় বাজ ফেলে ছেড়ে দিল। যা হয় হোক তবু দিল। ওই সালাম দিয়েছিল, আর সালাম হয়নি। আমি যদি বলি খাবার তরিকা কি, একজনও উত্তর দিতে পারবো না, ইল্লা মাশাআল্লাহ যারা জানে। যদি বলি পানি খাবার সুন্নত তরিকা কটা, পারবো না। যদি বলি রোজা করেছেন 1 মাস, রোজার নিয়তকে সহি করে বলুন তো, পারবো না। তাহলে কি আছে আমাদের কাছে? আছেটা কি? শুধু আমি নাম মুসলমান। কবি নজরুল অনেক আগে বলে গেছে, আনোয়ার কাঁধে ঝুলি ভিক্ষা ভিক্ষা, যে বলে সে মুসলিম জিভ ধরে টানোতা, আনোয়ার কাঁধে ঝুলি ভিক্ষা। আজ মুসলিম জাতি যত দুরবস্থায় আছে, এত দুরবস্থায় কোন জাতি নাই। আমরা কথা নিচেই নেমেছি তো ধর্মীয় ব্যাপারে বললাম। যদি শিক্ষা নিয়ে আলোচনা করি তো আর আলোচনার কোনো জায়গা নাই। শিক্ষা সব থেকে পিছিয়ে মুসলমান। চামার কামার তারা অনেক আগিয়ে চলে গেছে, কিন্তু মুসলমান এখন শিক্ষাতে এত পিছিয়ে যা সমীক্ষা করলে আমরা বুঝতে পারি যে মুসলমান কোথায় পৌঁছেছে। কেন? টাকা নেই মুসলমানের? আছে। আমার টাকা আমার ছেলের বিয়েতে খরচ হবে লাখ লাখ, মেয়ের বিয়েতে খরচ করব লাখ লাখ। প্রতিদিন গোশত ছাড়া 350 টাকা গোশতের কিলো হোক, চিন্তা নাই, গোশত ছাড়া ভাত খাবো না। চা দোকানে বলে গল্প করি, আমার ছেলে মেয়েরা গোশত ছাড়া ভাত খেতে চায় না। কি অহংকার তাকাব্বুরের গল্প। যদি বলি তোমার ছেলে মেয়ে লেখাপড়া কি শিখেছে, বলো ওই 8 পর্যন্ত শিকার করলো নি, শালার ব্যাটার কথা কি বলবো। গল্প শেষ। আমরা এই জাতি। অথচ শিক্ষার ব্যাপারে সর্বপ্রথম কোরআনের আয়াত নাযিল হলো নামাজের ব্যাপারে নয়, রোজার ব্যাপারে নয়, মাথায় টুপি দেওয়ার আয়াত নয়, দাড়ি রাখার আয়াত নয়, লম্বা জামার আয়াত নয়, বিয়ে করার আয়াত নয়, ক্ষেত খামারের আয়াত নয়, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের আয়াত নয়। সর্বপ্রথম যে আয়াত হীরা গুহায় নাযিল হলো, আল্লাহর নবী হীরা গুহা থেকে নেমে আনলে সেটা ছিল শিক্ষার ব্যাপারে। রাসূল তখন নবী হননি। এটা তো বক্সের আওয়াজ হচ্ছে বলে আমি মনে করছি ভালো হচ্ছে, আসলে বাইরে হচ্ছে। এটা তো দুর্বল। ম্যানেজমেন্ট ঠিক আছে। আল্লাহর নবী নবুয়তের আগে রাসূলের মক্কায় একটা ধর্ম ছিল শিরক। 360টা দেবদেবী তারা পূজা করত। আল্লাহর নবী কোনোদিন করেনি। আল্লাহর নবী চিন্তা করতেন গোটা বিশ্বের নিয়ন্ত্রণকারী একজন
এরা সকলে মিলে কোনোদিন হতে পারে না। একটা অফিসের সেক্রেটারি যদি 4 জন হয়, অফিস থাকবে? কথা বলেন না কেন? আপনারা কথা বলতে পারেন নিশ্চয়ই, কথা বলুন, ভালো লাগবে, আপনারও ভালো লাগবে, আমারও লাগবে, বিনিময় করুন, আসুন শেয়ার করি। এই জলসার সেক্রেটারি যদি 5 জন হয়, জলসা চলবে তো? চলবে না। ঠিক ওই রকম পৃথিবীর যদি একটা গাড়ির ড্রাইভার কজন হয়? গাড়ির ড্রাইভার কজন হয়? একজন। যদি গাড়ির ড্রাইভার পাশাপাশি 2 জন বসে, ও গাড়ি খাদে পড়বে, রাস্তায় থাকবে না। গোটা বিশ্বে আকাশ ও জমিনের মালিক হবে একজন। আল্লাহর নবী ভাবতেন হতে পারে না, 360 জন মিলে দুনিয়া চালাতে পারে না। এ ফিতনা হবে, লড়াই হবে, মুতুমুতি হবে, ধাক্কা ধাক্কি হবে, দুনিয়া চুরমার হয়ে যাবে। নবী বললেন না, এটা হতে পারে না, আমাকে সন্ধান করতে হবে এই পৃথিবীর বিশ্ব নিয়ন্ত্রণকারী কে। হীরা গুহায় গেলেন, হীরা গুহাতে বসে, হীরা একটা পাহাড়ের নাম, সেই পাহাড়ের গুহায় বসে নবী তপস্যা করতে লাগলেন। তপস্যা সাকসেসফুল হয়ে গেলেন আমার নবী। হযরতে জিবরিল আমিন উপস্থিত হলেন মানুষের রূপে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুও যেন একটু কাঁপলেন, ভয় পেলেন। এত উঁচু পাহাড়, সেই পাহাড়ের গুহার ভিতরে ইনি আবার কে আমার কাছে আসলেন? আল্লাহ নবী ভীত হলেন। আল্লাহ নবীকে জিবরিল আমিন বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি পড়ো। আল্লাহ নবী বললেন, মা নবী কারি, আমি লেখাপড়া জানি না। আবার বললেন, ইকরা ইয়া মুহাম্মদ। আল্লাহ নবীকে বুকে ধরে একটু চেপে ছেড়ে দিলেন, চাপ দিয়ে ছেড়ে দিয়ে বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি পড়ো। আল্লাহ নবী বলেন, মা নবী কারি, আমি তো লেখাপড়া জানি না, আমি নিরক্ষর। আবার বুকে চাপলেন, চেপে বললেন, ইকরা ইয়া মুহাম্মদ। আল্লাহ নবী আবারও বললেন, মা নবী কারি, আমি লেখাপড়া জানি না। তৃতীয়বার বুকে চেপে ছেড়ে দিলেন। এরপর আল্লাহ নবী পড়তে শিখে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পড়ছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই শিক্ষার ব্যাপারে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তুমি পড়ো। পড়া ছাড়া জাতি উন্নতি হতে পারে না, শিক্ষা ছাড়া জাতি কোনোদিন উন্নতি হতে পারে না, শিক্ষা ছাড়া জাতির মেরুদণ্ড কোনোদিন মজবুত হতে পারে না। যে জাতি শিক্ষাবিহীন সে জাতি মেরুদণ্ডহীন জাতি। কেঁচোর মেরুদণ্ড নাই। কেঁচো জানেন? কেঁচোর মেরুদণ্ড আছে? নাই। যে জাতি লেখাপড়া জানে না তার মেরুদণ্ডবিহীন জাতি। সুতরাং কোরআনের আয়াত নাযিল হলো 6666টা আয়াতের প্রথম আয়াত নাযিল হলো শিক্ষার ব্যাপারে। সারা প্রথম পৃথিবীতে শিক্ষার আলো জ্বালিয়েছি আমরা। সারা পৃথিবীতে সর্বপ্রথম শিক্ষার আলো জ্বালিয়েছি আমরা। সর্বপ্রথম পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছি আমরা। সারা পৃথিবীতে সর্বপ্রথম আমরাই কাজাত বিচারালয় তৈরি করেছি আমরা। পৃথিবীতে বিচারালয় ছিল না, কোর্ট কোর্ট কোর্ট, যে কোর্টে আজকের বিচার হয় এই কোর্ট ছিল না। আমরা কোর্ট তৈরি করেছি আমরা। তাতে প্রধান বিচারক কাজী নামে তখন ছিল কাজী। এই কাজী দিয়ে প্রধান বিচারক দিয়ে বিচারের ব্যবস্থা করেছি আমরা। সমাজে সুষ্ঠু সমাজ তৈরি করেছি আমরা। শান্ত সমাজ দিয়েছি আমরা। শান্তির সমাজ বানিয়েছি আমরা মুসলমানেরা। আমাদের সমাজে আর শান্তি আছে তো? আরে কথা বিনিময় করুন, থাকলে বলুন। আপনাদের দেশে আমি আসি কম, সেই কবে একটা জলসা করেছিলাম বছর 10-15 আগে, আর আজকে এসেছি। পাড়ায় পাড়ায় মুসলমান পাড়ায় শান্তি আছে তো? হিংসা, বিদ্বেষ, খল, মারামারি। আর পশ্চিম বাংলা তো একটা আলাদা। ভারতবর্ষের 30 থেকে 32টা রাজ্য আছে কম বেশি। একটাই রাজ্য যেখানে মুসলমানকে খুন করে, তার নাম হলো পশ্চিম বাংলা। ঠিক না ভুল? ঠিক।
আপনি যেখানে যান, গুজরাটে যান, দিল্লিতে যান, মহারাষ্ট্রে যান, অন্ধ্রপ্রদেশে যান, ভারতবর্ষের যে কোনো রাজ্যে যান, বিহার থেকে শুরু করে প্রতিদিন মুসলমানকে খুন করে না। যদি মুসলমানকে খুন করত পশ্চিম বাংলার মাটিতে, এখন নিচেই নেমেছি আমরা মুসলমান। আমাদের শিক্ষা না থাকার কারণে, আমাদের না ধর্মীয় শিক্ষা আছে আর না দুনিয়াবি শিক্ষা আছে, কোনো শিক্ষা আমাদের নাই। আমাদের ছেলেরা স্কুলে যায়, একদিন তো স্কুলে পাঠশালা ছিল, রান্নাশালা ছিল না। এখন স্কুলে রান্নাশালা হয়েছে, রান্নাঘর হয়েছে, ডিম, মুরগি, সোয়াবিন সব দিচ্ছে, ছেলেরা খাচ্ছে, বাসন বেঁচে ঘরে আসতেছে, লেখাপড়া লবদণ্ড। আবার ছেলে যখন বলে ঘরে এসে, মা আগামীকাল আন্ডা দেবে, মা তখন বলে, যাবি তো ছোট ভাইটাকেও নিয়ে যাবি। আরে মামার বাড়ি খাওয়া, জানো মামার বিয়ে হয়েছে। ছেলে যখন স্কুলে যায়, মা ওই ব্যাগ টিপে দেখে বই ফেলে যাচ্ছে, মা চিন্তা করে না, দেখে না। খাতা ফেলে যাচ্ছে, চিন্তা করে না, দেখে না। কলম ফেলে যাচ্ছে, ও দেখে না। দেখে টিফিন কেরিয়া নিল কিনা, যে কটা ভাত বেশি হবে তুই নিয়ে আসবি, মুরগি খাবে। ছেলেও খাচ্ছে, মুরগিও খাচ্ছে। কি লেখাপড়া হয়েছে! 8 ক্লাস হয়ে গেল, 8 ক্লাসের ছেলেকে বাপ বলতেছে, বাবা আমি তো মেটিয়াপুর যে ফুলের কাজ করি, তা তুই তো লেখাপড়া অনেক শিখেছিস, আমি গরিবের ছেলে পারিনি, তা আমি একটুখানি লেখাপড়া শিখেছিলাম, আই দিন বাবা। কি বলতে, গাড়ি বানান কর, গাড়ি। ছেলেটা তখন মাথা চুল করছে, আর খালি একবার বলতেছে, আব্বা গাড়ি। বাপ বলে, হ্যাঁ। আবার ছেলেটা বলছে, আব্বা গাড়ি। বলে, আরে আমি তোকে একবার বললাম, তুই 3 বার বলতেছিস গাড়ি বানান কর। ছেলেটা তখন বলতে যে, আব্বা আসলে আমি চিন্তা করতেছি গাড়ি চাকা খুলে বানান করব না চাকা শুদ্ধ বানান করব। কথা বুঝতে পারলেন? হ্যাঁ, এই রকম লেখাপড়া হচ্ছে আজ। 8 পর্যন্ত লেখাপড়ার কোনো পরীক্ষা নাই। এবারে 9-এ ভর্তি হলো, মাধ্যমিক রেজিস্ট্রি হলো, 9-এ পড়ে মাধ্যমিক সব ফেল হয়ে গেল, উপরে ওঠার আর কোনো চান্স নাই। এখন কি করবে বেটা? খুব তো আনন্দ করেছো, লেখাপড়ার পরীক্ষা নাই, ছোট ছোট ডিম খেয়েছো, সোয়াবিন, মুরগি খেয়েছো, আর বাসন বেঁচে ঘরে এসেছো। মাও বলেছে তুই যা কর, তুইও খেয়ে মানুষ, মুরগি খেয়ে মানুষ। এবারে কি করবে? আর তুই উপরে ওঠার জায়গা নাই, রাস্তা নাই। এখন কি করবে? পেপসি বিক্রি করো, বরফ বিক্রি করো, শুকো মাছ বিক্রি করো, এছাড়া কোনো উপায় নাই। এরপর একটু পয়সা হলে মোবাইল কিনবে, হাত 2.5 লম্বা, পকেটে ঢুকবে না, কোচড়ে করে নিয়ে যেতে হবে। মোবাইল দেখতে দেখতে চালাতে চালাতে বড় হলো, 17 বছর বয়স হবে। মাকে এবার বলবে, মা আমি বড় হয়ে গেছি, আমি আমার বাপকে বল আমার বিয়ে দিতে বল। মা বলবে, তোর বড় বোন বিয়ে হয়নি টাকার জন্য, তোর বাপ তোর বিয়ে দেবে, জুতোর বাড়ি পিটবে। ছেলে মুখের উপরে বলবে, শোনো মা, এবছর যদি বাপ বিয়ে না দেয়, ছোট খালার মেয়েকে নিয়ে আই লাভ ইউ করবো। মা মনে করে বুঝি কোনো চাকরি বাকরি করবে। কিছুদিন বাদে দেখা গেল বার করে নিয়ে চলে এসে বিয়ে করে চলে এসে। বার হলে আর বিয়ের অসুবিধা নাই, আলহামদুলিল্লাহ। কত মৌলবী রয়েছে, 500 টাকা দিলে বিয়ে করিয়ে দেবে। বিয়ে হয়ে গেল, 17 বছরের ছেলে, 12 বছরের মেয়ে, 13 বছর হবে না ছেলে হবে, 14 বছরে ফের একটা, 15 বছরে আবার হাফ। করবে কি? ছেলে হচ্ছে আর উপায় নেই, নিজেরা ভালো খেতে পায় না, ছেলেদের কারুর জ্বর, কারুর পায়খানা, কারুর মাথার যন্ত্রণা। এই করতে 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 ঈদ এসেছে। ঈদের সময় বিবি বলতেছে, তোমাকে আর কি আবদার করব, তোমার তো ইনকাম নাই, ছেলে পুলের রোগ শোক, তা আমাকে একটা কালো ব্লাউজ এনে দাও, আমি ফর্সা মেয়ে, একটা কালো ব্লাউজ দিলে আমি খুশি হয়ে যাব। ছেলেটা ভালো করে দেখতে দেখতে কত ইঞ্চি ব্লাউজ দেবো, তাল পাতার থেকে পাতলা, তো কত ইঞ্চি ব্লাউজ দেবো? তো সাইজ মেপে মেপে যে বলতেছে 25 সাইজের ব্লাউজ আছে। সারা পৃথিবী 25 সাইজের ব্লাউজ হয় না। ও দোকানে যে বলতেছে ঈদের সময় 25 সাইজের ব্লাউজ আছে, দোকানদার রেগে বলতে, চল
ঈদের ঝামেলা বেচা কেনা এত চাপ, আর তুই 25 সাইজের ব্লাউজ নিতে এসেছিস, খুঁজে 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 একটা 30 সাইজের ব্লাউজ এনেছে। 30 সাইজের ব্লাউজ পরে এনে বলতেছে বউকে, এসো তোমার জন্য মুখ খেয়ে খেয়ে অনেক কষ্ট করে একটা ব্লাউজ এনেছি, দেখো তো গায়ে দিয়ে। দরজা জানলা সেটে লাইটটা জ্বালিয়ে দিয়ে স্বামীর সামনে ব্লাউজটা পরেছে। ব্লাউজ 30 সাইজের ব্লাউজ গায়ে দিয়েছে, মনে হয় কোটের উকিলের গায়ে কোট ঝুলতেছে। তাও গায়ে সাজে তো সাজবে কি করে? 13 বছর 12 বছরের মেয়ে যদি 3টে ছেলে হয়, 15 বছরে 3টে ছেলে হয়, তা তার থাকবে কি? ওকে যদি জিজ্ঞাসা করে হ্যাঁ ভাই এত রোগা কেন, তুই আল্লাহ করেছে। আল্লাহ করেছে, সব জায়গায় আল্লাহ দোষ দেবে? কে তোমাকে বলেছিল 12 বছর বয়সে বিয়ে করো? কে বলেছিল 17 বছরে বিয়ে বয়সে তুই বিয়ে কর, আর 20 বছরে তো 3টে ছেলে হবে? না, এটা আমাদের দোষ, ওটা আল্লাহর দোষ নয়। নবীজির আদর্শ গোটা পৃথিবীতে নবীজি আদর্শ দিয়েছে। সমাজ নীতিতে বলেছে, সমাজ বিজ্ঞানে বলেছে, যৌন বিজ্ঞানে বলেছে, হেলথ বিজ্ঞানে বলেছে, আপনার মনোবিজ্ঞানে বলেছে, রাষ্ট্রবিজ্ঞানে বলেছে। কোন জায়গা আছে যেখানে নবী আদর্শ দেয়নি? নবী আদর্শ দিলেন বিয়ের ব্যাপারে। নবীজি 25 বছর বয়সে বিয়ে করলেন, নবী 25 বছর। আর যাকে বিয়ে করলেন তার বয়স হলো 40 বছর। বিবির বয়স নবীর থেকে 15 বছরের বেশি। কথাটা আজকে শুনলেন না আগে শুনেছেন? জিজ্ঞাসা করতে শুনেছেন? এটা বড় হক সত্য কথা। নবীজির 25 বছর বয়সে বিয়ে করলেন। নবীজিকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন কত? 70টা জান্নাতের পুরুষের সেক্স যত, ততটা একজন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ অত ক্ষমতা দিয়েছিলেন। নবীজি এত নিজেকে কন্ট্রোল করেছে, এত সংযমী ছিলেন নবীজি, এত পুরুষের সেক্স নবীর ভিতরে, তবু কিন্তু নবী 25 বছর পর্যন্ত কোন নারীর দিকে তাকায়নি, কারোর দিকে আঙুল হেলায়নি। নবীজির চরিত্র এত ভালো, এত সুন্দর। 25 বছর বয়সে বিয়ে করলেন। ইয়ং মেয়ে হাজার হাজার ছিল নবীকে বিয়ে করার জন্য, প্রস্তুত ছিল বিশ্ব সুন্দরী নারী। কিন্তু নবীজি বিয়ে করলেন কাকে? নবীজি বিয়ে করেননি, বরং নবীজি বিয়ে করতে চাইলেন কে? মা খাদিজাতুল কুবরা। নবী বললেন আমি তাতেই রাজি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। বিজ্ঞান বলতেছে নবী 25 বছর বয়সে বিয়ে করলেন। সারা পৃথিবীর যত যুবক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, মাজুসি হোক, মুসলমান হোক, 25 বছর বয়সে বিয়ে করো। 25 বছর বয়সে বিয়ে করলে হাড় মজবুত হয়, মজ্জা মজবুত হয়, সেক্স পরিপূর্ণ হয়। তুমি বৃদ্ধ পর্যন্ত সেক্স তোমার বিবিকে তুমি খুশি করে যেতে পারবে। তাই 25 বছর বয়সে বিয়ে করো। তুমি 17 বছর বয়সে বিয়ে করবে, 40 বছরে তোমাকে ডাক্তারের কাছে যেতে হবে সেক্সের রোগী হয়ে। আমার বহু বন্ধু বান্ধব ডাক্তার আছে। ডায়মন্ড হারবার কলেজের একজন হসপিটালের একজন ডাক্তার, আপনার এই ধামুয়ায় বাড়ি, নামটার ডাক্তার জালাল, আমার নামে নাম ডাক্তার জালাল সাহেব। আমাকে বললেন মাওলানা একটা কথা শোনেন, আপনাকে আল্লাহ পাক বহু জায়গায় নিয়ে যাচ্ছেন, আপনি এই কথাটা বলতে পারবেন জাতির সামনে, যদি জাতি একটু তৈরি হয় এবং একটু যদি মনোযোগী হয়। কি আজকের যুগে এই সময়, যে সময় দাঁড়িয়ে আমরা কথা বলছি, শতকরায় 40 জন যুবক বিয়ের পরে ডাক্তারের কাছে সেক্সের রোগী হয়ে যাচ্ছে। 40 জন রোগী শতকরা। কেন? আমরা আমাদের সেক্স ধরে রাখতে পারিনি। আমরা ঠিক বয়স মতন বিয়ে করিনি। মন পরিচিত বিয়ে করতে হবে। বাপ মা যদি না দেয় বার করে নিয়ে চলে এসে বিয়ে করব। এটা তো এখন অ্যাভেলেবল ব্যাপার হয়ে গেছে। তা তোমাকে ডাক্তারের কাছে যেতে হবে না, তো কে যাবে? জেনা বাড়বে। স্বামীর কাছে যদি নারী খুশি না হয়, সে অন্য জায়গায় হাত মারবে। আপনি গরু পুষেছেন, গইলে যদি খেতে না দেন, আপনার গরু যদি পেট পূরণ করে না খেতে পান, তাহলে দড়ি ছিঁড়ে অপরের বাগানে যে গাছ খেয়ে চলে আসবে। আপনারা আমি আপনার মতো পুরুষ, যারা পুরুষ যদি তার স্ত্রীকে খুশি না করতে পারে, সে অন্য জায়গায় খুশি হবার চেষ্টা করবে, অন্য জায়গায় পূরণ করার চেষ্টা করবে। তাই চেনা বাড়বে। আল্লাহর নবী বললেন 25 বছরে আমি বিয়ে করেছি। কাকে বিয়ে করলাম? খাদিজাতুল কুবরা। কে খাদিজা? আরবের সবথেকে সুন্দরী নারী,
মক্কার সবথেকে বিদুষী নারী, মক্কার সবথেকে ধনী মানি নারী, যার ধনের সম্পদের অভাব ছিল না। এর আগে দুটি বিয়ে হয়ে গেছে, দুটি স্বামী মারা গেছে। ওনার পেটের কন্যার বিয়ে হয়ে উনি নানি হয়ে গেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি দেখেছি আল্লাহর নবী যারে বিয়ে করেছেন মা খাদিজাতুল কুবরা, আমি আনাস দেখেছি নবী যখন বিয়ে করেছে খাদিজা তখন নানি হয়ে গেছে। মা খাদিজা তখন নানি হয়ে গেছে। এই অবস্থায় আল্লাহর নবী তাকে বিয়ে করলেন। নবীজি বিয়ে করেছেন, তার উদ্দেশ্য ছিল কি? উদ্দেশ্য, মা খাদিজাকে বিয়ে করার উদ্দেশ্য কি? টাকা ছিল না, ধন দৌলত নয়, সোনা দানা নয়, সম্পদ নয়, বরং নবীজি বিয়ে করেছেন খাদিজার মতন বিধবাকে। জন্য তখন বিধবাকে বিয়ে করা বড় বড় করুণ অবস্থা ছিল বিধবা। আমাদের ভারতে বিধবা যদি হতো, আমাদের ভারতে যখন স্বামী মারা যেত সঙ্গে সঙ্গে স্বামীর চিতায় ওই জীবন্ত বিধবাকে জীবন্ত পুড়িয়ে মারা হতো। এটা ধর্মের দোহাই দিয়ে মারা হতো। আরবে বিধবাদের বিয়ে করতো না, তাদের ঘরে তুলতো না, তাদের জীবনটাই কাটতো গুহাতে নচে মরুভূমির তপ্ত বালির উপরে। তোরা স্বামীকে, তোদের স্বামীকে তোরা খেয়েছিস, এই রকম ভাষা তারা বলতো। তাই মা খাদিজাতুল কুবরা বিয়ে আর করেননি। আল্লাহর নবী বললেন, আমি এসেছি সংস্কার করতে, গোটা পৃথিবীর সংস্কার হিসাবে আমি এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী এসেছিলেন গোটা পৃথিবীর সংস্কার হিসাবে। আমার সবথেকে বড় সংস্কার হবে নারীদের উপরে। আমি বিধবা নারীকে বিয়ে করে দেখিয়ে দেবো, বিধবাকে বিয়ে করলে অকল্যাণ হয় না, বিধবাকে বিয়ে করলে অমঙ্গল হয় না, বিধবাকে বিয়ে করলে কল্যাণ হয়, মঙ্গল হয়। আমি নবী দেখিয়ে দেবো, আমি সংস্কার করব, সমাজ সংস্কার করব। আল্লাহর নবী বিয়ে করলেন খাদিজাকে। খাদিজার বয়স তখন 40 বছর। যতদিন খাদিজা বেঁচে ছিল আল্লাহর নবী বিয়ে করেনি। আমার বিজেপি বন্ধু যারা, আরএসএস বন্ধুরা, তারা বই লিখেছে, সেই বইতে লিখেছে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার মালে লোভ করে বিয়ে করেছেন, এজন্য বুড়ি মেয়েকে বিয়ে করেছেন নবীজি। এটা মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা। আল্লাহর নবী সম্পদের জন্য বিয়ে করেন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছিলেন, হে নবী তুমি গরীব, তুমি নিঃস্ব। আল্লাহর নবী রাতের বেলা, দিনের বেলা যে চটে পা মুছতেন, রাতের বেলা সেই চটটা মেলে দিয়ে শোবার সময় নবীজি তার উপরে শুতেন। একদিন দুপুর বেলা চটে শুয়ে আছেন আল্লাহর নবী, কট ফিরেছে, যে কটটা চটে ছিল সেই কটটা উপরের দিকে এসেছে। চটের দাগ নবীজির নূরানী চেহারায় একেবারে আয়নার মতন দেখা যাচ্ছে। হযরত ওমর এসেছে, নবীর চেহারার দিকে তাকিয়ে, পিঠের দিকে তাকিয়ে হযরত ওমর ডুগরে ডুগরে কাঁদতেছে। হে আল্লাহর নবী, আপনি বাদশাহদের বাদশাহ, পৃথিবীর যত বাদশাহ তারা সিংহাসনে বসে, রূপ সোনা খচিত সিংহাসনে বসে। আল্লাহ আপনাকে হোকালের বাদশাহ, পরকালের বাদশাহ বানিয়েছে, অথচ আপনি চটের উপরে শুয়েছেন। আপনার নূরানী চেহারাতে দেহতে আজকে চটের দাগ। হে নবী, আমি কি করে সহ্য পারি? আমি ওমর তাই কাঁদতেছি। এরকম জীবন যাপন আল্লাহর নবী করেছেন। আল্লাহ বললেন, নবী তুমি যদি ধনী হতে চাও, আমি আল্লাহ তোমার জন্য এত ধন দেবো, গোটা পৃথিবীতে এত কেউ পায় না। ওহদ পাহাড়টা সোনায় রূপান্তরিত করে দেবো, সমস্ত সোনার মালিক তুমি মুহাম্মদ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আল্লাহ আমি ধনী হতে চাই না, সম্পদশালী হতে চাই নাই, আমি বাদশা বানার জন্য আসি নাই, আমি রাজা বাদশা বানার জন্য আসি নাই। তবে আমার দোয়াটা আপনি কবুল করেন। আল্লাহুম্মা আ'ইনি মিসকিনা ওয়া আমতিনি মিসকিনা ওয়া আশরুনি ফি জুমারাতাল মাসাকিন। রব্বুল আলামিন, আমি গরীব হয়ে মরতে বাঁচতে চাই, আমি গরীব হয়ে মরতে চাই। কিয়ামতের দিন, মুসিবতের দিন আমি গরীব উম্মতের সঙ্গে থাকতে চাই। আরে ওয়াজ শোনার পরে তো মুসলমানের চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলার আওয়াজ দরকার ছিল। নবীজি বলেছিলেন গরীব অবস্থায় মরতে চাই, গরীব হয়ে দুনিয়ায় বাঁচতে চাই, আর কিয়ামতের দিন আমি গরীব উম্মতের সাথে থাকতে চাই। আফসোস
রাগ করবেন না। ধ্বজভঙ্গ রোগীর কাছে বিশ্ব সুন্দরী নারী যদি নাচে, তার শরীরে কোনো এফেক্ট পড়বে? কথা বলুন, পড়বে? পড়বে না। আজ আমরা ধ্বজভঙ্গ, ইমানের ধ্বজাভঙ্গ মুসলমান। তাই এই কথা শোনার পরে আমরা কোনো কিছু বলতেই পারলাম না। আরে বলি, কিয়ামতের দিন তুমি কাকে পাবে? কিয়ামতের দিন তুমি বাপ পাবে না, মা পাবে না, পীর পাবে না, ইমাম পাবে না, কাউকে পাবে না, সন্তান পাবে না, বিবি পাবে না। কিয়ামতের দিন তুমি পাবে যদি গরিব অবস্থায় আল্লাহকে রাজি করে রাসূলকে সন্তুষ্ট করে যাও। কিয়ামতের দিন তুমি নবী পাবে, নবী পাবে, নবী পাবে। আর যারা নবী পাবে কিয়ামতের দিন তারা জান্নাতি, 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 কোনো সন্দেহ নাই তারা জান্নাতি। আল্লাহর কোরআন বলে মান নবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। কিয়ামতের দিন চারটি দল থাকবে, নেককার দল থাকবে চারটি। এই চার দলের মধ্যে যদি কোনো দলে তুমি ঢুকতে পারো তবে তুমি বেহিসাব জান্নাতি। তোমার কোনো হিসাব নাই, তোমার কোনো কিতাব নাই, তোমার কোনো পেরেশানি নাই। প্রথম নম্বর দল হবে নবী, নবীদের দল। ওই নবীদের দলে যদি তুমি ঢুকতে পারো রে মুসলমান, তোমার কোনো ভয় নাই, ভীতি নাই, কোনো টেনশন নাই, বেহিসাব জান্নাতে যাবে। নম্বর 2 হলো সিদ্দিকীন, ইসলামের চরম বিশ্বাসী, চরম বিশ্বাসী যারা যা বলেছেন রাসূল সত্য বলেছেন, আল্লাহ যা বলেছে সত্য বলেছে, কোরআনে যা আছে সত্য, হাদিসে যা আছে সত্য, এমন করে যারা মেনে নিয়ে দ্বীনকে প্রমাণ করে যাবে, আমল করে যাবে, এটা হবে সিদ্দিকীন। এদের দলের সাথে যারা ভিড়বে তারাও জান্নাতি। অশুহাদা, যারা শহীদ হয়েছে ইসলামের লেগে, জীবন দিল, শত্রুদের তলোয়ারের নিচে বন্দুকের সামনে বুককে চেতিয়ে দিল, গলাকে আগিয়ে দিল, গরু ছাগলের মতন জবা হয়ে গেল। এই শহীদদের দল হবে কিয়ামতের দিন। যারা এই শহীদদের সঙ্গে থাকবে তারাও জান্নাতি। নম্বর 4 সালেহীন, নেককার ওলি আল্লাহ বুজুর্গদের একটা দল হবে। ওদের দলে যদি কেউ শামিল হয়ে যাও রে ভাই, তুমিও জান্নাতি, জান্নাতি, তুমিও জান্নাতি। এই 4 দল হবে নেককার দল কিয়ামতের দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। এই দলগুলো কত সুন্দর, আল্লাহর কত পিয়ারা দল। কিয়ামতের দিনে 4 দল আল্লাহ বলছেন এরাই আমার প্রিয় দল। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী আবার বললেন, আবার বলছেন, দেখি এবার আপনারা কেমন জবাব দেন। আল্লাহর নবী তাই বললেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা, আল্লাহ আমাকে গরীব করে বাঁচতে দাও। ওয়া আমতিনি মিসকিনা, আমাকে গরীব করে মৃত্যু দাও। আর ওয়াহশুরনি ফি সুমারাতাল মাসাকিন, আমাকে গরীবদের দলে কিয়ামতের দিনে থাকতে দাও। কোন গরীব? ঘরে কিছুই নাই কিন্তু মদ খাবার ঠেলা কম না, এই রকম গরীব তো। গেসা জুয়া না, ওই গরীব যে গুরবতের উপরে শুকরিয়া আদায় করেছেন। আল্লাহ, এ বাবারা, এ বাবারা, এই ছেলেরা, কি হলো, কি জন্য উঠেছিস বল, কি করবি বল, কোথায় যাবি বল, বাইরে যাবি? আসলে ওদের বুঝে আসে না। ফাতেমার কেচ্চা বললে বুঝে আসতো। আমি তো ফাতেমার কেচ্চা বলা লোক নয়। অল্প কথা হোক, সমাজের কাজে লাগুক, যদি একজন আল্লাহর বান্দা গ্রহণ করতে পারে, তৈরি হোক। কি বলছিলাম জানো? গরীব, যে গরীব নিজের গুরবতকে আল্লাহর জন্য মেনে নিল, আলহামদুলিল্লাহ, তুমি
তুমি আমাকে গরিব করেছো আল্লাহ, আমি তোমার উপরে কোনো দোষ দেবো না, আলহামদুলিল্লাহ তুমি আমাকে গরিব করেছো, ভালো করেছো। এরপরও 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুম মেনে নিয়েছে। এই গরিবের সঙ্গে কিয়ামতের দিন এই গরিবরা নবীর সঙ্গে থাকবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এখনকার গরিব তো চায় না গরিব হতে, যেন তেন ভাবে ধনী হতে চায়, তাতে সারদা কোম্পানির কাছে যাবে। সারদা কোম্পানি জানেন, ওই যে ক বছর আগে মুসলমানেরা হিন্দুরা সব টাকা দিল, লাখ লাখ টাকা, বিবির গয়না, মেয়ের গয়না, শাশুড়ির গয়না ঋণ করে লক্ষ লক্ষ টাকা দিল, 2 বছরে ডবল হবে। এই চিটিংবাজি বুঝতে পারলো না, সব টাকা নিয়ে এখন পেরিয়ে গেল, গলায় দড়ি দিল, বিষ খেলো, আত্মহত্যা করলো। সারদা কোম্পানি সব নিয়ে চলে গেল, সব বলে সারদা কোম্পানির উপরে গজব হোক। আর তুমি কি করেছো? সারদা কোম্পানি চিটিংবাজ, আর তুমি হলে লোভী। তাই তুমি বিবির সোনা, শ্বশুরের সোনা, ছেলে যে সোনা, জমি বিক্রি করে টাকা যা ছিল তুমি লোভ করে ডবল পাওয়ার জন্য তুমি সারদা কোম্পানিকে দিয়েছো। আমি এই জায়গায় একটা গল্প বলি। একজন চিটিংবাজ, চিটিংবাজরা এক জায়গায় ব্যবসা করতে পারে না, তারা ঘন ঘন পরিবর্তন করে, স্থানান্তরিত হয়। এক চিটিংবাজ মনে করেন আপনাদের সিরা করে এসে একটা ঘর ভাড়া করেছে, ঘর ভাড়া করে এখন ওখানে আছে, গিয়েছে একটা ডেকরেটর ওয়ালার কাছে, যারা মাইক টাইক পাল হাড়ি টাড়ি ভাড়াই দেয় তার কাছে। গিয়ে বলছে, ভাই আমার মা মারা গেছে, তা আপনি একটা ওই লোহার কড়া দেন, আমার মায়ের ছোট করে একটা শ্রাদ্ধ করব, কলমাখানি করব। তো বললো ভাই নিয়ে যাও, কিন্তু বলছে ভাই দেখো আমার মা আমার কিন্তু দিতে দেরি হবে, তবে চিন্তা করো না আমি দিয়ে দেবো। বলে ভাই তোমার বাড়ি কোথায়? বললো আমার বাড়ি ভাই অন্য জায়গায়, এখানে ঘর ভাড়ায় থাকি, আপনার চিন্তা নেই, কোনো চিন্তা নাই, আমি ঠিক দিয়ে দেবো, আমার বিশ্বাস রাখুন, আপনাদের কড়া নিয়ে আমার জিন্দগি চলবে না। ভালো করে বুঝিয়ে টুঝিয়ে সুন্দর করে কড়াটা নিয়ে চলে আসলো। 1 মাস 1.5 মাস 2 মাস 3 মাস হয়ে গেল, এ তো ঘর জানে না, আর ওর অপেক্ষায় রয়েছে। মাস 3 পরে বাজার থেকে একটা ছোট কড়া কিনে ওই বড় কড়ার ভিতরে দিয়ে আর ডেকরেটর ওয়ালার কাছে নিয়ে গেছে। যখন গেছে ডেকরেটর ওয়ালা তো মারে বললো ভাই চিন্তা করো না, আমি তোমার লাভ করেছি, লোকসান করিনি। বললে কি? বললো ভাই তোমার কড়া পোয়াতে ছিল, বাচ্চা হওয়াতে গিয়ে আমি হসপিটালে দিয়ে বাচ্চা টাচ্চা নিয়ে এই দেখো কড়ার বাচ্চা তোমাকে একসাথে দিচ্ছি, নিয়ে নাও। ডেকরেটর ওয়ালা ছিল লোভী, একটার উপরে দুটো কড়া পেয়েছে, সব ভুলে যে চা পানি মিষ্টি খাইয়ে ছেড়ে দিয়েছে। কড়ার বাচ্চা হয়তো কথা হয়, কড়ার বাচ্চা হয় না, কিন্তু দুটো কড়া পেয়ে সব কিনে নিয়েছে, ভুলে দিয়েছে। এর মাসখানেক পরে গিয়ে বলতে যে ভাই কেমন আছেন? বললো ভালো আছে। কি লাগবে ভাই? এ মনে করে নিয়ে গেলে তুই একটা নিয়ে গেলে দুটো দেয়, এখন উপজে বলতে যে ভাই কিছু লাগবে? বলে হ্যাঁ ভাই লাগবে, আমার বাবা মরে গেছে তো একটু বড় করে শ্রাদ্ধ করবো, মুরগির বিরিয়ানি করবো, একটা আমার হাড়ির দরকার। এই ব্যবস্থা তো এবার ও হাড়ি নিয়ে যেতে যেতে রাস্তায় বিক্রি করে দিয়েছে, বিক্রি করে ঘরে গেছে, বেশ ভালো করে খাওয়া দাওয়া করে মাস 3 বাদে এসেছে খালি হাতে। যখন খালি হাতে এসেছে ডেকরেটর ওর মাথায় বাস পড়ে গেছে, কি ব্যাপার এতদিন বাদে খালি হাতে এসেছো, আমার হাড়ি কই? ও তখন মিছে কেঁদে বলতে যে ভাই দুঃখের কথা কি বলবো, হাড়ি পোয়াতি ছিল, বাচ্চা হতে যে মরে গেছে। হাড়ি পোয়াতি হয়? বললো ভাই হাড়ি যদি না পোয়াতি হয়, এর আগে কড়া পোয়াতি হলো কি করে? দুজনের ঝগড়া, কুস্তি ধস্তাধস্তি। পাশের দোকানদাররা এসে বলে ভাই কি হয়েছে বল, ঝগড়া করিস। বললো চিটিংবাজ আমার হাড়ি নিয়ে গেছে, আমার হাড়ি নিয়ে গেছে বিরিয়ানি করবার জন্য, 3 মাস পরে এসে বলে কড়া পোয়াতি ছিল, হাড়ি মরে গেছে। বলো তো সকল তো মারতে যায়। বললো ভাই একটা কথা শুনে মারো। বলে কি? এর আগে কড়া নিয়ে গেছিলাম পোয়াতি হয়েছে, দুটো কড়া বলিয়েছে, তাহলে হাড়ি কেন পোয়াতি হবে না? পোয়াতি হলে তো মরতেও পারে। বললো ভাই তোদের অবস্থাটা কি খুলে বল। খুলে যখন শুনেছে সকল বললো বেয়াকুব, তুই ডেকরেটর ওয়ালা হলো লোভী, আর এ হলো চিটিংবাজ। সারদা কোম্পানি চিটিংবাজ, আর আপনারা হলেন, আমরা হলাম যারা ডবল টাকার জন্য দিয়েছিলাম, আমরা হলাম লোভী। সুতরাং আমরা লোভী। সুতরাং যে কথা বলতেছিলাম মা খাদিজাতুল কুবরার কথা, মা খাদিজাতুল কুবরাকে ওই আমাদের কি বলে বিজেপি
আরএসএস তারা বলল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার মালে লোভ করে বিয়ে করেছে, বুড়ি মেয়েকে বিয়ে করেছে। আল্লাহর নবী বললেন না, তা নয়, বরং খাদিজাকে আমি বিয়ে করতে চাইনি, খাদিজা আমাকে বিয়ে করতে চেয়েছে। কি করে হলো ঘটনাটা, বিয়ে হলো কি করে, এর মূল রহস্যটা শুনুন। আমার মনে হয় আপনারা শোনেননি, যদি প্রথম শোনাই তো আমি অধম শোনাচ্ছি আপনাদের। আল্লাহর নবী তখন কর্মচারী মা খাদিজার বাড়িতে, ব্যবসার ম্যানেজার। নবী ব্যবসা করে এনে এত ধন দৌলত দেয়, মা খাদিজা খুশি। একদিন বললেন আমার বাড়ি থাকো, আজ খাওয়া দাওয়া করে এখানে ঘুমো, এত রাত্রে আর বাড়িতে ফিরে যেও না। আর নবী যাবে কোথায়, নবী তো কোনো ঘর নাই, কিছু নাই, দাদা নাই, চাচা নাই, বাপ নাই, মা নাই। খাদিজা বললেন এখানে খেয়ে ঘুমিয়ে পড়ো। আল্লাহর নবীকে খাওয়া দাওয়ার পরে শুতে দিয়েছে এমন জায়গায়, নবীজি ঘুমিয়ে পড়েছেন। নবীজির ঘুম ছিল টেনশনহীন ঘুম। নবীজি ঘুমাচ্ছে, গভীর রাতে খাদিজা ঘর থেকে বেরিয়ে মনে মনে করলো দেখি আলামিন কেমন ঘুমায়। নবীজি দেখলেন আলামিন ঘুমাচ্ছেন, কপাল থেকে একটা নূরের আলো এমন জ্যোতির্ময় হয়ে বেরিয়েছে, সপ্তম আকাশ ভেদ করে আল্লাহর আরশে মুআল্লায় পৌঁছে গেছে। খাদিজা দেখে অবাক, আহারে আলামিন, দেখেছি তুমি রাস্তায় যখন যাও আকাশের মেঘ তোমার মাথায় ছাওয়া করে, আমি দেখেছি তুমি যখন ঘুমাও তখন দেখেছি পাখি একটা ডানা দিয়ে হাওয়া করে আর এক ডানায় ছাওয়া করে। আমি আজ রাতের বেলা দেখলাম তোমার কপালে নূরের আলো সপ্তম আকাশ ভেদ করে আরশে মুআল্লায় পৌঁছে গেছে। আমি আরো দেখলাম আমার যত ভেড়া, ছাগল, দুম্বা সব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে সিজদায় পড়ে দরুদ আর সালাম তেলাওয়াত করতেছে। খাদিজা চোখের পানি আঁচলে মুছে আর কিছু না বলে ঘরের ভিতরে ঢুকে গেল। সারা রাত আর ঘুম হলো না, সারা রাত কেটে গেল। সকালবেলা তাওরাতের পণ্ডিতের কাছে গিয়ে বলে, ও বাবা তাওরাতের পণ্ডিত, আমি আজ আলামিনের খবর দেখেছি এমন, বলো দেখি তোমার কিতাবে কি কিছু লেখা আছে? কিতাবওয়ালা তাওরাতের পণ্ডিত শুনে বলে, খাদিজা আমি অনায়াসে বললাম আমার তাওরাতে লেখা আছে আলামিন যিনি হবে, বিশ্ব নবী যিনি হবে, রহমাতুল লিল আলামিন যিনি হবে, এসব কেরামতি মুজিজা তারই ঘটবে। অনায়াসে বলতে পারি রে খাদিজা, উনি হবেন আখিরি নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন। খাদিজা আস্তে করে চিন্তা করলেন, কাকে আমি কর্মচারী বানালাম, কাকে দিয়ে আমি কুয়ার পানি তোলালাম, কাকে দিয়ে আমি বাজার করালাম, কাকে আমার ছাগল চড়ালো, কে আমার ব্যবসা করেছে। আমি বড় পাপী, আমি বড় পাপ করেছি, কেমন করে পাপ মোচন হবে? তবে একটা রাস্তা, আমি যদি হয় আলামিনের বিবি, উনি যদি হয় আমার বাদশা, আমি যদি ওনার দাসী হই, তাহলে আমার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু আমার বয়স 40, আলামিনের বয়স 25। 25 বছরের যুবক কি আমার মতন বুড়িকে বিয়ে করতে পারে? তবু যদি আল্লাহ নসিব করে প্রস্তাব দিয়ে দেখা যাক। প্রস্তাব দেওয়া হলো, প্রস্তাবে গৃহীত হলো, প্রস্তাব গৃহীত হলো। নবীজির চাচা তখন আবু তালিব, আবু তালিব বললেন, বাবা মুহাম্মদ, তুমি যার বাড়ির ম্যানেজার, সেই খাদিজা তোমাকে বিয়ে করতে চায়, তোমার মন্তব্য বলো, তোমার মত কি? নবীজি বললেন, চাচা আমি অমন ছেলে নয়, আপনাদের অপমান করব, আপনি যদি রাজি, আমি মুহাম্মদ রাজি। এ হলো নবীর আদর্শ। বর্তমান যুবকদের আদর্শ দেখলে অবাক হতে হয়। জি, 24 পরগনার ছেলে, বর্ধমানের মেয়ে, এত বড় আকর্ষণ ফোনের মাধ্যমে, পাওয়া, এত পাওয়ার যে বাবা, কোথাকারের মেয়ে কোথায় আসতেছে, বাপের কথা শুনবো না, মায়ের কথা শুনবো না, বিয়ে করেছি বলেছি বিয়ে করবো, হ্যাঁ করে তবে ছাড়বো। ও যুবক, এ যুবতী ভালো করে শোনো, বাবা মা যেটা দেখে দেয় মেনে নাও, এতেই কল্যাণ।
বাবা মা যেটা দেয় মেনে নাও, এতেই মঙ্গল। তোমার জেনারেশন ভালো হবে, তোমার সন্তান ভালো হবে, তোমার আদর্শ সন্তান পাবে যদি মেনে নাও। বাবা মা যা দেখে দেবে মেনে নাও, হোক সে কালো হোক সে বেটে, তোমার জন্য মঙ্গল হবে একটু যদি মানতে পারো। আর তুমি যা টেনে টুনে এনেছো, দুদিন বাদে কোর্টে উঠতে হবে। কোর্টে সুপ্রিম কোর্ট বলেছে, সুপ্রিম কোর্ট। আপনারা নিশ্চয়ই একটা ভালো জায়গার মানুষ, শহর এলাকার শহরতলির মানুষ, আপনারা খবর রাখেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারক বলেছেন প্রেমের বিয়ে টেকে না, ভাইয়ে বেশি। কথাটা কি বুঝাতে পারলাম? প্রেমের বিয়ে টেকে না, ভাইয়ে বেশি। আমাদের কাছেও খবর আছে, মাদ্রাসায় আসে, আমি একটা মাদ্রাসার সেক্রেটারি। একটা কারণ আপনাদের খুলে বলি, ওই সূর্যপুর বাড়িপুর থানার সূর্যপুর মাদ্রাসার সেক্রেটারি আমি। আমাদের কাছে বহু খবর আসে, এই রকম বিয়ে আসে, তালাক নিতে আসে। বিয়ে করেছিলে কবে? 6 মাস হয়েছে, 3 মাস হয়েছে, 1 বছর হয়েছে, একটা ছেলে একটা মেয়ে। কি হলো, তালাক নিতে কেন? বললো হুজুর বলবেন না। তো বিয়ে করেছিলে কেমন করে? বললো ওই রকম বিয়ে করেছিলাম যেমন তালাক দিচ্ছে এই রকম। সুপ্রিম কোর্টের বিচারপতি ঠিক বলেছে, প্রেমের বিয়ে ভাঙছে বেশি, টেকে না। আর বাবা মা যেটা দেখে দেবে আল্লাহর বরকত হবে, তাতে আল্লাহর বরকত, এটা টিকবে। সন্তান সন্ততি যা হবে আদর্শবান সন্তান সন্ততি হবে। আমাকে অনেকে প্রশ্ন করেছিল জলসায়, মাওলানা জালালউদ্দিন সাহেব আপনি একটা উত্তর দেবেন কি? মানে এত মসজিদ বাড়লো, মাদ্রাসা বাড়লো, মাওলানা বাড়লো, নামাজি বাড়লো, হাফেজ বাড়লো, কিন্তু আব্দুল কাদের জিলানী তৈরি হয় না কেন? আমি বললাম খুব উত্তর দেবো ইনশাআল্লাহ, এই উত্তর দিতে একটু দেরি হবে না। তবে শোনো, তোমার উত্তর নিয়ে নাও। আব্দুল কাদের জিলানী হবে কি করে? বর্তমানে আব্দুল কাদের জিলানীর মা নেই, এই জন্য আব্দুল কাদের জিলানী হয়। একটা আব্দুল কাদের জিলানীর মা দাও, আমি 1 ডজন আব্দুল কাদের জিলানী দেবো। তুমি মাও দিতে পারবে না, আমি আব্দুল কাদের জিলানীও দিতে পারবো না। কথাটা ঠিক বলেছি না ভুল বলেছি? উত্তর দিন। এই যে ঈদ হয়ে গেল, ঈদ এখন ফ্যাশন হয়েছে, স্বামীরা কাপড় কিনে দিলে বইয়ের পছন্দ হয় না, ওরা রাতের বেলা মার্কেটিং করে এনে দিলে স্বামী পছন্দ করে, স্বামী আনলে বউ পছন্দ করে না। এদের পেটে নাচে আমরা আব্দুল কাদের জিলানী হবে। ভুল ভুল ভুল। মা তুমি সাবধান, নারী তুমি সাবধান, যুবতী তুমি সাবধান হও, ভালো হও, চরিত্রবান হও। তোমার পেটে আবার আব্দুল কাদের জিলানী তৈরি হবে, তোমার পেটে আবার ফুরফুরাত দাদা হুজুর তৈরি হবে, তোমার পেটে আবার হোসেন আহমদ মাদানি তৈরি হবে, তোমার পেটে আবার আশরাফ আলী থানভী তৈরি হবে, যদি তুমি মা হতে পারো, মা হতে পারো, মা হতে পারো। কোথায় মা? যারা 12 হাত কাপড় কোচায় দেয়, ঘোড়ার লেজের মতন তুলে দিয়ে বেশি আর ক্লিপ মেরে দেয় কাঁধে, মাথায় কাপড় থাকে না, পেট খালি, পিঠ খালি। ব্লাউজ আবার 2 রকম হয়, এক রকম ব্লাউজ শীতে পরে আর এক রকম গরমে। শীতের ব্লাউজ গলাটা চাপা, হাত ভোর, একবার কোমরের নিচে দেখলে মনে হয় বোন আমার সবে উমরা করে ফিরেছে। ব্লাউজের অবস্থা দেখলে যাহা মাত্র গরম পড়লো, ব্লাউজের কাটিং পাল্টে গেল। গরমের ব্লাউজ কি রকম? পিছনে ভি কাট, সামনে ইউ কাট, 2 দিকে বগল কাট, 3 ইঞ্চি ঝুল। আমি একে ব্লাউজ বলিনি, একে বলে ব্লাউজ। এই রকম ব্লাউজ আর পরে কাপড় পরে ডিজাইন করে, মুখে লিপস্টিক, চুলের খোপা দিয়ে, ফুল মেরে, প্রজাপতি দিয়ে, পায়ে হিল তোলা জুতো পরে বেরোচ্ছে, এমন ডিজাইনে হাঁটতেছে যেন বলতে চাচ্ছে ছেলেরা তোরা দেখবি তোর বাপ দেখবে। এই নারীর পেটে যদি কেউ চায় আব্দুল কাদের জিলানী হবে, এটা হর্ষ কৌতুক ব্যাপার হবে, হর্ষ কৌতুক ব্যাপার। ফিরে এসো নারী তোমার জায়গায়। জানো আমি জালালউদ্দিন বলি, মা শব্দ, মা ময়াকারে মা, এই মা শব্দটা যদি এক পাল্লায় দেওয়া যায়, আর যত পৃথিবীর শব্দ সব যদি এক পাল্লায় যাওয়া যায়, আপনি বলুন তো কোনটা ভারী হবে? মা শব্দটা ভারী হবে। ওগো মা, তুমি জানো তুমি কেমন মায়ে? তুমি মা কেমন জাত, মার জাত কি তুমি জানো?
হযরতে বুখারী, ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। আপনারা কি ইমাম বুখারীর নাম শুনেছেন? বুখারী শরীফ নাম শুনেছেন? হাদিস শুনেছেন? এই বুখারীর সংকলক নাম তার মুহাম্মদ ইবনে ইসমাঈল। উনি জন্মান্ধ হয়ে মায়ের পেট থেকে জন্মালেন, অন্ধ হয়ে জন্মালেন। আচ্ছা, মায়ের পেট থেকে কেউ যদি জন্মান্ধ হয়ে বের হয়, তার চোখ হয়, দৃষ্টিশক্তি হয়? অসম্ভব। কোন ডাক্তার, কোন হসপিটাল দৃষ্টি দিতে পারে না। হযরত ইসমাঈল, মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী, এনার মা দেখলেন ছেলেটার দুটো চোখ নাই, তার বাবাও নাই, দুনিয়া থেকে বাবা বিদায় নিয়েছে। এই বাচ্চাটারে দেখবে কে, খাওয়াবে কে, এবার কি করবে? তাহাজ্জুদের নামাজ পড়ে, আরে গভীর রাতে আঁচল বিছিয়ে আল্লাহর কাছে কাঁদে, এত কান্না কাঁদে, এত কান্না কাঁদে, আল্লাহ তুমি আমার সন্তান দিয়েছো, চোখ দাও নাই, তুমি তার দৃষ্টি শক্তি ফিরিয়ে দাও। ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া ইখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। রব্বুল আলামিন তোমার কোরআনে তুমি ঘোষণা দিয়েছো, আমি মুর্দাকে জিন্দা করি, জিন্দাকে মুর্দা করি। আল্লাহ পারে না, পারে না, জবাব দাও। এটা তো মুর্দাকে জিন্দা করি আর জিন্দাকে মুর্দা করি। আরেকটা কথা আল্লাহ বলেছে, খুব মারাত্মক কথা, সেটা সাংঘাতিক ক্ষমতার কথা। ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া ইখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য। আমি শুধু মুর্দাকে জিন্দা করি না, জিন্দাকে মুর্দা বানাই নাই, মুর্দার ভিতর থেকে জিন্দা বার করি, আবার জিন্দার ভিতর থেকে মুর্দাও বার করি। এটার ক্ষমতা বেশি না ওইটার ক্ষমতা বেশি লাগে? বলুন। মুর্দাকে জিন্দা করা সহজ, ওর থেকে কঠিন হলো মুর্দার ভিতর থেকে জিন্দা বার করা। আল্লাহ বলেন আমি মুর্দার ভিতর থেকে জিন্দা বার করে দেখাতে পারি, আবার জিন্দার ভিতর থেকে মুর্দাও বার করে দেখাতে পারি। আপনারা বলেন হুজুর আপনি একটা প্রমাণ দিয়ে দেখান, আমাদের বুঝিয়ে দেন। আপনাদের ঘরে 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 হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবার ঘরে ঘরে তৈরি হচ্ছে, আমরা ভাবিনি বলে বুঝতে পারি। মুরগি, হাঁস, পাখি, এক কথায় পক্ষীকুল। মুরগি যে ডিম দেয়, মুরগি, মুরগি জিন্দা না মুর্দা? কথা বলতে হবে। মুরগি, হাঁস, পাখি জিন্দা না মুর্দা? জিন্দা। মুরগির পেট থেকে যে ডিম বের হয় ওটা জিন্দা না মুর্দা? মুর্দা। ওই ডিমটাকে যদি 20 থেকে 22 দিন মুরগির ডিমে মুরগির পেটের নিচে রাখা যায়, ওর থেকে একটা মুরগির বাচ্চা হয়, ওটা জিন্দা না মুর্দা? আমি আল্লাহ এত বড় ক্ষমতাবান, মুর্দার জিন্দার ভিতর থেকে মুর্দা বার করে, আবার মুর্দার ভিতর থেকে আমি আল্লাহ জিন্দা বানাতে পারি। মুর্দা জিন্দা, মুরগি জিন্দা, পাঠালো তার ভিতর থেকে বেরোলো মুর্দা, ডিম, ডিম মুর্দা, তার ভিতর থেকে বার করলো জিন্দা। আমার আল্লাহ বলছেন আমি পারি, আমি সেই আল্লাহ। মুহাম্মদ ইবনে ইসমাঈল, ইমাম বুখারীর মা কান্না কান্না কান্না, দুদিন না, একদিন না, বছরের পর বছর। ছেলের বয়স হলো 5 বছর। 5 বছরের মুহাম্মদ শুয়ে আছে, ঘুমিয়ে আছে, তখনও দেখতে পায় না। কিন্তু মুহাম্মদের মা বুখারী, ইমামে বুখারীর মা রাতের অন্ধকারে তাহাজ্জুদ করে কান্না বন্ধ হয় না। একদিন তাহাজ্জুদ করে ঘুমিয়েছে, কে দেখি আপনারা কিভাবে দিচ্ছেন আমার কথাটা, কার কথা বলছে দেখেন। ইমামে বুখারী রাহমাতুল্লাহ ছিলেন অন্ধ, তার মা কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করে করে চোখ তৈরি করে চোখ নিলেন, ফিরিয়ে নিলেন। মায়ের মর্যাদা দেখাচ্ছি, মায়ের মা কেমন হয়। আমাদের মায়েরা যত গাল জানে অত দোয়া জানে না। আমাদের মায়েরা, মায়েদের দিক কি হতে পারে? ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে আছেন। ইমামে বুখারীর মা তাহাজ্জুদ করে দোয়া করে ঘুমিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখাচ্ছে, ও
মুহাম্মাদের মা আর চিন্তা করো না, তোমার দোয়া আল্লাহ কবুল করেছে, তোমার ছেলে মুহাম্মাদের চোখ আল্লাহ ফিরিয়ে দিয়েছে। হযরত ইমাম বুখারীর মা ঘুম থেকে উঠলেন, বাচ্চার কাছে গেলেন, বাচ্চাকে ঘুম থেকে জাগালেন, বাচ্চা ঘুম থেকে জেগে মা বলে জড়িয়ে ধরেছে। ইমাম বুখারীর মা বুঝতে পেরেছে আমার ছেলে দেখতে শিখেছে, আমার ছেলের দৃষ্টি শক্তি আল্লাহ ফিরিয়ে দিয়েছে। কে দিল? ডাক্তারে, হসপিটালে? মায়ের দোয়া, মায়ের দোয়া, মায়ের দোয়া। গো মা, তুমি এমন মা, গোটা বিশ্বের পীর আর ওলি যদি তোমার ছেলের বিরুদ্ধে দোয়া করে, আর তুমি মা যদি দুহাত তুলে দোয়া করো, সমস্ত ওলিদের বিরুদ্ধে দোয়া তোমার দোয়ার কাছে ফাঁকা হয়ে যাবে, লাগবে না, তোমার সন্তান তোমার দোয়ায় মকবুল হয়ে যাবে। আজ আমাদের কাছে সেমা কই? কই সেমা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আতা'আর রাসূল ফাকাদ আতা'আল্লাহ। যে আমার নবীর ইতাআত করেছে আর আল্লাহর ইতাআত করেছে, অনুসরণ করেছে, সে জান্নাতে যাবে, সে কামিয়াব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মান আতা'আল্লাহ, যে আল্লাহর হুকুম পালন করেছে, ও রাসূলহু, আর নবীর হুকুম পালন করেছে, নবীর ইতাআত করেছে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, ইহকাল পরকালে সে মুসলমান কামিয়াব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।